وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা নবীকে ইনসাফের জন্য বানাইলো। বদরের ময়দানের যুদ্ধ পয়গম্বর রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের যুদ্ধের কাতার ঠিক করতেছেন। এমন সময় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তীর দিয়া যখন যুদ্ধের কাতার ঠিক করতেছেন, এমন সময় এক সাহাবীর পেটটা একটু স্বাভাবিকভাবে বয়সের কারণে বেড়ে গিয়েছে। আমার নবীজির জিন্দেগির শেষ মুহূর্তে পেটটা সামান্য বেড়ে গিয়েছিল। ও আল্লাহর বান্দারা, সাহাবী এবার যখন নবীজি যখন কাতার ঠিক করতেছিলেন, সাহাবীর পেটের মধ্যে নবীজি রহমাতুল লিল আলামিনের তীরের সামান্য অংশ লেগে গিয়েছে। সাহাবী বলেন, ও নবী, আমার শরীরে আপনার তীরের আঘাত লেগে গিয়েছে। সাহাবী এই কথা বলার পর আমার নবী তো ইনসাফের নবী, বেইনসাফি করতে পারেন না। হাসরের ময়দানে একজন দাঁড়ায় বলবে, ও নবী, আপনি আমার উপর বেইনসাফি করেছেন। নবীর দ্বারা এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। আমার নবী বলেন, ও সাহাবী, তাই নাকি? আমিও তোমারে আমার পেট মুবারকটা খুলে দিলাম, এবার তুমি আমারে কি শাস্তি দিবা দাও। সাহাবী যখন দেখলেন আমার নবী রহমাতুল লিল আলামিন পেট মুবারকের কাপড়টা খুলে দিলেন, আল্লাহর নবীর এই শরীরটা দেখিয়া সাহাবী সাথে সাথে নিজের শরীরের এই অংশটা নবীর বুক মুবারকের সাথে লাগায় দিল। আর নবীর ডাক দিয়া বলেন, নবী, জানি না গো নবী, এই বদরের প্রান্ত, জানি না গো পয়গম্বর, আমার জিন্দেগির শেষ ফয়সালা হয়ে যায় না। আমার এই শরীরটা আপনার শরীর মুবারকের সাথে শেষ মুহূর্তে লাগায় গেল। আমার শরীরটা আপনার শরীরের সাথে যদি লাগে, এই শরীরটা আল্লাহ জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास बहल करे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफल बुदन निकमाशुक नकरह फर्जिन लजा। ओ যুবক, ও চাঁপাইনবাবগঞ্জ সুরনপুরের যুবক, আজকে যারা তাফসীরের আয়োজন করেছো, যুবকেরা, তোমাদের তো যৌবনকালের রক্ত টকবক করে। তোমরাও আল্লাহর প্রতি ইনসাফ করা লাগবে, একজন আর একজনের প্রতি ইনসাফ করা লাগবে। কারণ যুবকদের রাগ কম না, অনেক বেশি। আরো জোরে বলেন। দেখবেন সব জায়গায় যত দ্বন্দ্ব লাগে যুবকের দ্বারাই হয়। আবার যত ভালো কাজ হয়, মাহফিল সহ যত ভালো ভালো কাজ হয়, এগুলো কিন্তু যুবকদের দ্বারাই হয়। কারণ আল্লাহ তাআলা যুবকদের দ্বারাই আল্লাহ ইসলামকে আল্লাহ দামি করেছেন। ইসলামের ইতিহাস তাকাইয়া দেখেন, আল্লাহ তাআলা ইসলামকে এত দামি করেছেন শুধু যুবকদের মাধ্যমে। ঠিক কিনা জোরে বলেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة. وقال أيضا: المقسطون عند الله يوم القيامة على منابر من منبر عن يمين الرحمن. وفي رواية عن يمين العرش، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبতের সাথে সকলে বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کے سفینہ.
तूफान से निकल जाएगा फिर उसकी सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज्यादा मुबारक उनका पसीना, मिश्कों से ज्यादा मुबारक उनका पसीना। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সুরানপুর যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, এদেশের রত্ন, হাজার হাজার ওলামে কেরামের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, ঐতিহ্যবাহী হাজার বিঘি চাঁদপুর ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য সিনিয়র প্রধান মুদাররিস হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অত্র মসজিদের সুনামধন্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াত, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা, শুনবার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় পর্যন্ত আপনাদেরকে আমার মুরব্বী হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, আপনাদের রত্ন, আপনাদের সন্তান, আপনারা যাকে শ্রদ্ধা করেন, মুরব্বী মানেন, কিন্তু দেখেন বয়স হয়ে গেছে, আলোচনা এখনো কি সুন্দর, ঠিক না বেঠিক? এটা কোরআনের একটা বরকত। আল্লাহ তাআলার কাছে আমরা খুব বেশি দোয়া করব, এগুলো আমাদের রত্ন, ওনাদের অক্লান্ত পরিশ্রম আছে বিদায়ী এই সুরানপুর যুব তাফসীর কমিটি হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে যুবকরা যে মাহফিলগুলো করে, এগুলো আলেমদের এই যে ময়দানে দৌড়িয়ে তৈরি করে আজকে মাঠ তৈরি করেছেন, বিধায় যুবকরা আজকে যারা গান বাদ্য করত, এই যুবকগুলোই আজকে মাহফিলে আগায় আসছে, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের খতিব সাহেব খুব ভালো মনের একজন মানুষ, খুব অত্যন্ত বড় বুজুর্গ আলেম, শেরপুর বাড়ি। হুজুরের ওখানে আমি অনেকবার গিয়েছি, অনেক আগ থেকে পরিচিত, সেই শ্রীবর্দী, কিন্তু এখানের সন্তানের মতো হয়ে গেছে, দুই যুগ হয়ে গেছে এখানে। আল্লাহ তাআলা হযরতের অনেক কদম এবং মেহনত আপনাদের জন্য আছে বিধায় সেখান থেকে আইসা এখানে মেহনত
আজকে তাদের এই কোরবানি, এটা আপনারা ভুলতে পারবেন না। কোথায় বাড়ি আর কোথায় ঈশা, দ্বীনের খাতিরে এখানেই থেকে গেলেন, এখানেই মেহনত করে সাধারণ মানুষের পিছনে সময়টা দিয়া এখানেই যেন একরকম তার কবরও যেন হয়ে যায়, যেমন রসুল মক্কায় বাড়ি, মদিনায় তার কবর। সুবহানাল্লাহ। সাহাবাই কারামের কবর তাকায় দেখেন, কয়জন সাহাবীর কবর আছে মক্কা মদিনায়। শুধু মক্কা মদিনা না, আরবেও তালাশ করে পাবেন সাহাবাই কেরামের বেশিরভাগ সাহাবীরা সারা বিশ্বের আনাচে কানাচে এক একজন এক এক জায়গায় ঘুমায় আছে দ্বীনের খাতিরে। এটাই হলো দ্বীনের কোরবানি। ওলামায়ে কেরামের এই কোরবানি ছিল, আছে, কিয়ামতের আগ পর্যন্ত যতদিন থাকবে ততদিন এই জগৎ টিকে থাকবে। আলেম থাকবে না তো জগৎ শেষ হয়ে যাবে। ঠিক কিনা জোরে? এগুলো আলেমরা খুব বুঝাইতো, কিন্তু বুঝে নাই। ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা অনেক বুঝিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের বিপ্লব ঘটাবেন, এটাই বাস্তবতা। কোরআনের আলেমদেরকে, যারা দিনের পর দিন মেহনত করে, এদেরকে কষ্ট দিবে আর আল্লাহ টিকায় রাখবে, হবে না। ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর ইতিহাসে হয় নাই, হবেও না। কিছু মেহনত আর কষ্ট হবে, কিন্তু ফাইনাল আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদেরকেই বিজয়ী দান করবেন। সুবহানাল্লাহ। কালামে হাকিম থেকে একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে সূরাতুন নাহল থেকে। মৌমাছির একটি সূরা। আল্লাহ মৌমাছির নামে সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এগুলোর পিছনে বিশাল বিশাল কারণ, এই কারণ বলতে গেলে অন্যদিকে চলে যাবে। সূরা নাহল এর 90 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে তিনটা আদেশ, তিনটা নিষেধ মানুষকে করতেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ বলেন, এক নম্বর ইহসান করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এক নম্বর ইনসাফ করো। ওয়াল ইহসান, দুই নম্বর ইহসান করো। তিন নম্বর ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনদের হক আদায় করে দাও। আল্লাহ তাআলা এবার তিনটা নিষেধ করতেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়, এক নম্বর অশ্লীল কাজ ছেড়ে দাও। দুই নম্বর হলো পাপাচার, অন্যায় কাজ ছেড়ে দাও। তিন নম্বর হলো জুলুম আর অন্যায় কাজ ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই ওয়াজ দুনিয়ার কোন মানুষ করে না। আল্লাহ বলেন, এই ওয়াজ আল্লাহ তাআলা নিজেই দুনিয়ার মানুষকে করতেছে। সুবহানাল্লাহ বলবেন। কে করেন ওয়াজ? জোরে কয় না। কি আপনারা মনে কষ্ট পাইতেছে? ওয়াজ কে করেন? আরো জোরে বলেন। ওয়াজ কে করতেছেন? আল্লাহ শুধু তাই নয়, অন্য আয়াতে কি বলে জানে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন, আও তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে আমানতের হকদারের কাছে ফিরে দাও।
ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবা ইনসাফের সাথে বান্দা ফয়সালা করো। আল্লাহ এবার বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, এই ওয়াজ দুনিয়ার কোনো মানুষ করে না, বরং এই ওয়াজ চমৎকার ওয়াজ আমি আল্লাহ নিজেই করি। আরো জোরে বলেন। তাহলে এই ওয়াজ, আমরা যে ওয়াজ দোয়ার মাহফিল দেই, ওয়াজটা কি সাধারণ জিনিস না এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ? আরো জোরে বলেন। এই ওয়াজ কোরআনে আল্লাহ নিজেই করেছেন, সেগুলোই উলামায়ে কেরাম করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন, সাহাবীরা করেছেন, ঠিক কিনা জোরে বলেন। এক নম্বর আদেশ হলো আদল করা, ইনসাফ করা। এটা কার নির্দেশ? আরো জোরে বলেন। এই আয়াত উঠাউঠি করবেন না, দয়া করে মেহেরবানি করে এই কাজ করবেন না। অল্প সময় কথা হবে, উঠাউঠি করলে আকর্ষণ শেষ হয়ে যায়, যিনি কথা বলেন ওনার মনোযোগ নষ্ট হয়ে যায়। এখান থেকে গিয়ে আপনি ঘুমায় পড়বেন। যে লোকটা সকাল থেকে রওনা করে এখানে সন্ধ্যায় চলে আসলো রাতের বেলা, এই লম্বা চৌড়া সময় রাস্তায় ব্যয় করে, আর আপনি এখান থেকে আইসাই ঘুমায় চলে যাবেন, আল্লাহ তাআলা কিন্তু রাগ হয়ে যাবে। এই আয়াতে কারিমা ওমর ইবনে আব্দুল আজিজের জমানা থেকে প্রায় 1300 বছরের উপরে হয়ে গেছে। 1300 বছর প্রতি জুমার নামাজে কত লক্ষ কোটি কোটি বার পড়া হয়েছে। সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ এই আয়াতের মধ্যে যেই আদেশ, যেই নিষেধ করা হয়েছে, মুসলমান ইমানদার যদি মানে তো তাদের জান্নাতের রাস্তা খুলে যাবে। আরো জোরে বলেন। আকসাম ইবনে সাইফি নামে একজন ইহুদি ছিল। নবীজি যখন মদিনায় আগমন করেছেন, সে চিন্তা করল নবীকে আমি পরীক্ষা করব, আসলে নবী কি সত্য নাকি নবী অসত্য, এটা যাচাই করা দরকার। আকসাম ইবনে সাইফি সে নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলেন না, একজন বার্তা বাহককে পাঠাইলেন। 3টা প্রশ্ন মুহাম্মদকে কি করবা। 1 নম্বর, মান আনতা, মুহাম্মদ তুমি কে? ওমা আনতা, তুমি কি? 3 নম্বর, তোমার মিশন কি, তোমার কাজ কি? নবীজি কি যখন জিজ্ঞাসা করলেন তুমি কে, তো নবীজি তুমি কে মানে আমার নাম কি? তো নাম নবীজি বললেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কে? বলে আমি হইলাম ডাক্তার, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি একজন আলেম, আমি ইমাম। ঠিক কিনা জোরে বলেন। নবীজি কে? নবীজি কি বলেন? নবীজি বলেন আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর একজন রাসূল। নবীজিকে যখন জিজ্ঞাসা করলেন আপনার কাজটা কি, মিশন কি, নবীজি তখন কোরআনের এই আয়াত শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা শোনায় দিয়েছে। মুসলমান ইমানদার আকসাম ইবনে সাইফি বার্তাবাহক যখন গিয়া হাজির, আর গিয়া বলল আকসাম, মুহাম্মাদের কাছে যাওয়ার পর মুহাম্মদ বলেছে এই কথা, মুহাম্মাদের মিশন নাকি এই। আকসাম ইবনে সাইফি আর বুঝতে বাকি নাই। আকসাম ইবনে সাইফি বলেন ইনি হবেন সত্য রাসূল,
কারণ যিনি সত্য রসুল তার জবান থেকে এই কথা বের হতে পারে। আকসাম ইবনে সাইফি সাথে সাথে নবীর দরবারে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসুনা কদিমাস্তি নয়না।